দেখো, তোমাদের যাদের ত্রিকোণমিতির হাইট এন্ড ডিসটেন্সের অঙ্ক করতে সমস্যা হয় তাদের জন্য আজকের এই ক্লাসটা। তোমরা ক্লাসটা মন দিয়ে দেখো, আশা করি আজকের পর থেকে কোনো ত্রিকোণমিতির হাইট এন্ড ডিসটেন্সের অঙ্ক আটকাবে না। দেখো, তোমাদের অনেকের কি প্রবলেমটা হয়, পরীক্ষার হলে গিয়ে তোমরা হয়তো ত্রিকোণমিতি ট্যান কসের ফর্মুলা ভুলে গেলে, বা অনেক সময় হয় কি তুমি ট্যান 30 কট 30 এগুলোর মান তুমি কনফিউজ করে বলছো, কনফিউশন চলে আসে তোমার এগুলোর মান কি হবে। তাহলে আজকে এই টাইপের কোনো ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে না, জাস্ট একটা বেসিক কনসেপ্ট তোমাদের মনে রাখতে হবে, সেটা মনে রাখলে তোমরা খুব ইজিলি এই অঙ্কগুলো করে ফেলতে পারবে। তো চলো তাহলে দেখা যাক। দেখো, একটা অঙ্কের মাধ্যমে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করি। তার আগে তোমাদের আরেকটা কনসেপ্ট দিই, যে কনসেপ্টটা কিন্তু বেস, এই কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের প্রতিটা অঙ্ক তোমরা করতে পারবে খুব সহজে। তাহলে চলো দেখা যাক। একটা ট্রায়াঙ্গেল, এটা এটা কত 90 ডিগ্রি মনে করলাম, এটা 30 ডিগ্রি মনে করলাম, এটা 60 ডিগ্রি মনে করলাম। তাহলে সবসময় মনে রাখবি 30 ডিগ্রির উল্টো সাইডে যে বাহুটা থাকবে তার মান সবসময় এই ইউনিট ধরবে। আমি এককটা লিখছি না এখন, শুধু এ ধরো। তাহলে 60-এর উল্টোটা কত হবে? a√3 হবে। তাহলে এটা এ হলে এটা a√3 হলে এটা কত হয়? পিথাগোরাসের উপপাদ্য, এখান থেকে ক্যালকুলেট করে দেখবে 2a আসছে। তাহলে তোমাদের কিন্তু এই কনসেপ্টটাকে মনে রাখতে হবে, এছাড়া আর কোনো ফর্মুলা মনে রাখার কোনো প্রয়োজন নেই। এই কনসেপ্টটাকে মনে রাখো, 30 ডিগ্রির উল্টো সাইডের বাহুটাকে তুমি এ ধরো, তাহলে 60-এর উল্টো সাইডের বাহুটাকে তোমাকে a√3 ধরতে হবে, আর 90-এর উল্টো সাইডের বাহুটাকে তোমাকে 2a ধরতে হবে। একইভাবে এখানে আরেকটা পসিবিলিটি কি থাকতে পারে, এই দুটোই 45 ডিগ্রি আর এইটা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কিন্তু একটা হতেই হবে, বুঝতে পারলে? তাহলে এক্ষেত্রে 45-এর উল্টো কি হবে? এ ধরতে হবে, এইটাও এ ধরতে হবে, তাহলে এইটা হচ্ছে a√2 ধরতে হবে। তাহলে বুঝে গেলে 45 ক্ষেত্রে দুটো বাহু এ ধরবো, আর তার 90-এর উল্টো সাইডেরটা কত ধরবো? a√2 ধরবো। এই ক্ষেত্রে কি হবে? 30-এর উল্টো হচ্ছে এ ধরবো, আর 60 ডিগ্রি উল্টো a√3 ধরবো, আর একইভাবে তাহলে সেটা কি 90 ডিগ্রি উল্টো হচ্ছে, মানে 90 ডিগ্রি উল্টো হচ্ছে 2a ধরবো। এটা কিভাবে আসলো এলো পরবর্তী ক্লাসে আমি দেখাবো, এখন তোমরা জাস্ট এটাকে মনে রাখো। তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে করবো তাহলে চলো দেখা যাক। তাহলে একটা অঙ্ক এখানে কি বলা আছে, এটা একটু মুছে দিই আগে, না তোমরা একটু স্ক্রিনশট বা নোট করে নিতে পারো। তাহলে একটা অঙ্কে কি বলা আছে, 600 মিটার চওড়া কোনো একটি নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা দুটি আলাদা অভিমুখে ওপারে যাওয়ার জন্য রওনা দিল। তাহলে 600 মিটার চওড়া, এই রাস্তাটা। এবার কোন একটা নৌকা ওপারের উদ্দেশ্যে দুটো ভিন্ন অভিমুখে যাত্রা শুরু করলো, ভিন্ন অভিমুখে। এবার দ্বিতীয় কন্ডিশনে কি বলছে, প্রথম নৌকাটি এপারের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। আমি এটাকে প্রথম নৌকা ধরলাম, এটাকে দ্বিতীয় নৌকা ধরলাম, উৎপন্ন করলো, এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এটা তো সোজা রাস্তা, দূরত্ব বলতে কি বোঝায়? দুটো পাড়ের মধ্যে দূরত্ব বলতে তাদের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে এইটা তো সোজা, তাহলে এইটা কত? 90 ডিগ্রি। তাহলে এইটা 30 হলে তাহলে এইটা কত হবে? 60 ডিগ্রি আসবে। এইটা 90, পুরোটা 90, তাহলে এইটা 30 হলে এইটুকু 60 হলে এইটা কত হবে? এইটা 30 ডিগ্রি হবে। তাহলে বুঝে গেলে, যেহেতু এটা লম্ব তাই এটা তো, তাহলে এটা কি 90 ডিগ্রি আসছে। তো 90 ডিগ্রি যদি হয় তাহলে এইটুকু 30 হলে এইটুকু কত? 60 ডিগ্রি হবে। একইভাবে এইটুকু পুরোটা 90 ডিগ্রি হলে এইটুকু যদি 60 হয় তাহলে এইটুকু 30 ডিগ্রি হবে। এবার হচ্ছে কি, এটা 600 মিটার বলা আছে, তাহলে এইটা যদি 30 হয় তাহলে এটা যেহেতু লম্ব তাহলে এটা 90 ডিগ্রি হবে না। তাহলে এটা 30 হলে 90, তাহলে যেহেতু তিনটের যোগফল 180,
তাই এটা 30, এটা 90 হলে নিশ্চয়ই এটা 60 হতে হবে, তা না হলে 180 আসবে না। ত্রিভুজের 3টি কোণের যোগফল সবসময় কিন্তু 180 হতেই হবে, যদি না হয় তাহলে কিন্তু সেটা কোনো ত্রিভুজ নয়। তাহলে 180 ডিগ্রি, তাহলে এটা 60। এবার আমি কি বলেছিলাম যে আমার মানে প্রশ্নে কি ডেটা দেওয়া আছে তার উপর ভিত্তি করে কিন্তু আমি 30 ডিগ্রি উল্টো ধরবো নাকি 60 ডিগ্রি। দেখো এক্ষেত্রে 30-এর উল্টে কোনো মান দেওয়া নেই, কিন্তু 60-এর উল্টো দিকে যে বাহুটা আছে সেখানে কিন্তু 600 মিটার দেওয়া আছে। এবার আমাদের চেয়েছে সেটা কি, তারা পৌঁছানোর পর তাদের মধ্যে দূরত্ব কত এইটুকু চেয়েছে। তাহলে আমার 60-এর উল্টোর মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা 60-এর উল্টো দিকে কত ধরবো বলেছিলাম, a√3 ধরবো বলেছিলাম না? তাহলে 600, তাহলে এ মানে কত, 600/√3, তাহলে করণীয় নিরসন করো, √3 দিয়ে গুণ করো, 200√3 আসছে। এবার দেখো 200√3 যদি আসে তাহলে এটা এর মান, তাহলে 60 ডিগ্রির উল্টো দিকে 200√3 হলে তাহলে 30-এর উল্টো এ হবে, তাহলে এখানে কত হবে 200√3। একইভাবে এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এক্ষেত্রে কি 30-এর উল্টো দিকে মান দেওয়া আছে না, 60-এর উল্টো তো কোনো মান দেয়নি, এই মানটাই তোমাকে চেয়েছে। তাহলে আমি কি এইটাই আমি ধরে নেব সঠিকভাবে। তাহলে 30-এর উল্টো যদি 600 হয় তাহলে কি হবে, এই ক্ষেত্রে তুমি দেখো, এই ক্ষেত্রে তুমি এ ধরো, সেক্ষেত্রে বি ধরো, তাহলে এক্ষেত্রে বি হবে, বি কত হবে 600 হবে। তাহলে 60-এর উল্টো দিকে কত হবে, a√3, অর্থাৎ সেক্ষেত্রে b√3 হয়ে যাবে। তাহলে বি যদি 600 হয় তাহলে এখানে কত 600√3 হবে। তাহলে এই দুটো মিলে এইটুকু ডিস্টেন্স যদি 200√3 হয়, এইটুকু ডিস্টেন্স যদি 600√3 হয়, তাহলে মোট দূরত্ব কত হবে 600√3 প্লাস 200√3, তাহলে কত হচ্ছে 800√3। তাহলে দেখো √3 একটা নির্দিষ্ট মান আছে, তোমাদের প্রশ্নে কিন্তু অপশন দেওয়া থাকবে যে এর মান কত, এর মান কত। তাহলে তোমাকে আইদার এইভাবে দেওয়া থাকবে, নয়তো হয়তো √3 মান বসিয়ে দেওয়া আছে 1.732, তাহলে তুমি মান বসিয়ে দাও 800 × 1.732, তাহলে এখান থেকে উঠলে 1000 নিচে 1 2 0 কাটলো, 8 2 16 6 1 3 8 25 5 2 3 21 3 8 17 56 58 5 8 13, তাহলে কত এখানে 10 থাকছে 1385.6। তাহলে কি তাদের মধ্যে দূরত্ব এত মিটার। তাহলে দেখো এক্ষেত্রে কি আমরা কোনো ট্যান থিটা কস থিটার কোনো কনসেপ্ট নিয়ে এসেছি না, সিম্পল কিন্তু সেই পিথাগোরাসের উপপাদ্য, কোণ, যে 3টে ত্রিভুজের ধর্মাবলী, 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, এই সিম্পল কনসেপ্টটাকে কাজে লেগে কিন্তু দেখো অঙ্কটাকে আমরা খুব সহজে কীভাবে করে ফেলতে পারলাম। তোমরা এই সেম কনসেপ্ট কাজে লাগিয়ে আরও বহু অঙ্ক তুমি করতে পারো। তাহলে অন্য আরেকটা যে কোনো একটা অঙ্ক আমরা দেখি, আরও 2-1টা অঙ্ক দেখার চেষ্টা করি কীভাবে আমরা সহজে করবো। তো এটা কিন্তু তোমাদের মাথার মধ্যে ভরে নিতে হবে যে এইটা কিভাবে এলো। আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে এই মানটা তোমার আমি ধরছি। তাহলে দেখো পরবর্তী একটা অঙ্ক দেখি কি বলেছে প্রশ্নে, যে যদি দেখো এক্ষেত্রে আমি কি প্রশ্ন কি বলে, যদি 800 মিটার উঁচু একটি 5তলা বাড়ির ছাদ থেকে একটি মনুমেন্টের চূড়ার উন্নতি করে 45 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে মনুমেন্ট লম্বা নাকি 5তলা বিল্ডিং লম্বা। সবসময় মনে রাখবে যদি তুমি নিচের দিকে তাকাও তাহলে অবনতি কোণ আসবে, আর যদি তুমি উপরের দিকে তাকাও তাহলে উন্নতি কোণ আসবে। তাহলে এই ক্ষেত্রে 5তলা বাড়ির ছাদ থেকে আমি তাকাচ্ছি উন্নতি করে, তার মানে কি মনুমেন্ট অবশ্যই আমার থেকে লম্বা, 5তলা বাড়ির ছাদের থেকে লম্বা। তাহলে বুঝে গেলে, তাহলে এটা যদি 5তলা বাড়ির ছাদ হয় তাহলে মনুমেন্টটা নিশ্চয়ই উপরে হবে, তা না হলে তুমি উন্নতি করলে তাকাবে কি করে। তাহলে এই ভূমির সঙ্গে এই রেখা, আনুভূমিক রেখার সঙ্গে এটা কত 45 ডিগ্রি কোণ করেছে বললো, আর বাড়িটা কত মিটার লম্বা 18 মিটার লম্বা। এবার আবার কি বলছে, এই 5তলা বাড়ির ছাদ থেকে এই যে মনুমেন্টের পাদদেশের অবনতি কোণ 60 ডিগ্রি। তাহলে এর সঙ্গে কেন কল্পনা করছি, কারণ এটাই তো হচ্ছে মেন ভূমিটা, এই যে মেন রেখা এর সাপেক্ষে তুমি অবনতি কোণ উন্নতি কোণ সেগুলো কল্পনা করবে। তাহলে এটা যদি 60 ডিগ্রি হয়, দেখো এটা তো লম্ব ভূমির সঙ্গে, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা
এটা 45 হলে এটা 90 হলে তাহলে এটাও 45 ডিগ্রি হতে হবে, বুঝতে পারলি? এটা 60 ডিগ্রি হলে বাকিগুলো আমার যদি প্রয়োজনে আমি অ্যাঙ্গেলগুলো বের করবো। তাহলে এটা 18 মিটার, এটা যদি 18 হয় তাহলে এইটাও নিশ্চয়ই 18 হবে, 18 মিটার হবে। তাহলে আমরা বলেছি কি যে ধরো এটা যদি 60 হয় তাহলে এটা নিশ্চয়ই 90 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 30 ডিগ্রি হতে হবে, তাহলে তিনটের যোগফল 180 হয়ে যাবে। তাহলে 60-এর উল্টো দিকে কি বলেছিলাম, a√3 ধরতে, a√3 মানে কত 18, তাহলে a মানে কত 18/√3। তুমি করণ নিরসন উৎপাদক দিয়ে উপর নিচে গুণ করলে কত হবে, √3 এখানে 3 হয়, তাহলে 6√3 মানে কি এর মান, তাহলে এর মান কার ক্ষেত্রে ধরতাম, 30 ডিগ্রি ক্ষেত্রে ধরতাম। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই 30-এর উল্টো কোনটা, এইটা, তাহলে এইটা কত 6√3 হবে না? তাহলে এবার দেখো 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হবে, কি বলেছিলাম যে 45-এর উল্টো দিকে সবসময় কি এ হবে, এটা এক্ষেত্রে এ ধরেছি, এক্ষেত্রে বি ধরি, তাহলে এই 45টা কি হবে, বি হবে। তাহলে বির মান কত 6√3 না, এটা আবার কত 18 না, তাহলে টোটাল কতটা পেলাম 18 + 6√3 না। তাহলে এখানে √3 মান কিন্তু পরীক্ষা তোমার যদি প্রশ্নে যদি বসানো থাকে √3 মান, তাহলে √3 মান বসিয়ে তুমি কিন্তু অ্যান্সার তখন পেয়ে যাবে, বা তুমি এখানে বা এটা বা এটার অ্যান্সার থাকতে পারে। তাহলে 18 + 6 × 1.732 গুণ করলে কত 18 + 6 × 1 3 4 9 1 3 4 10, অর্থাৎ 10 অর্থাৎ 28.392 বা 28.392। তাহলে কি এটা হচ্ছে কি এদের মানে এই মনুমেন্টের এত মিটার এত মিটার, এটা হচ্ছে উচ্চতা। তাহলে কি দেখো এক্ষেত্রে আমরা কোনো ফর্মুলা, ত্রিকোণমিতির কোনো ফর্মুলা ব্যবহার করলাম, সিম্পল যেটা ত্রিভুজের ধর্মাবলী ব্যবহার করেছি, আর কি ব্যবহার করেছি এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করেছি, যেটার ভিত্তিতে তুমি মানগুলো a√3 বা এ ধরেছি। তাহলে বুঝতে পারলে আশা করবো। তাহলে আরেকটা অঙ্ক দেখি, তাহলে তোমাদের আরো একটু সুবিধা হবে বিষয়টা বুঝতে। দেখো পরবর্তী যেটা প্রশ্ন আলোচনা করবো সেখানে কি বলা আছে, 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে দেখলে একটি ল্যাম্প পোস্টের চূড়ার ও পাদবিন্দুর অবনতি কোণ। এবার তাহলে তুমি কি করে বুঝবে ল্যাম্প পোস্ট বড় নাকি বাড়ির ছাদ বড়? অবশ্যই বাড়ির ছাদ বড়। কেন বড়, কেন তুমি বাড়ির ছাদ থেকে যখন ল্যাম্প পোস্টে দেখছো অবনতি কোণে দেখছো, তার মানে কি নিচের দিকে তাকিয়ে দেখছো। উন্নতি কোণ হলে ও যদি লম্বা হয় তাহলে উন্নতি কোণে দেখতে, তাহলে বুঝে গেলে। তাহলে কেন কোনটা ছোট কোনটা বড় কি করে বুঝবে? তাহলে এই যে বাড়ি, আমি বাড়ির ছাদ থেকে ল্যাম্প পোস্টের দিকে তাকাচ্ছি, ল্যাম্প পোস্টের চূড়ার অবনতি কোণ কত বলেছে, চূড়ার অবনতি কোণ 30 ডিগ্রি এবং পাদবিন্দুর অবনতি কোণ 60 ডিগ্রি। তাহলে কি এখানে যদি তাকাই তাহলে এই বরাবর একটা আনুভূমিক রেখা টানতে হবে, এর সাপেক্ষে এটা কত ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি, আর এটা কত ডিগ্রি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইটা 30 হলে তাহলে এবার আমি দেখো এই বরাবর আমি আরেকটা আনুভূমিক রেখা টানতে পারি, তাহলে এটা 30 হলে তাহলে উল্টো সাইডটাও 30 হবে, তাহলে এটাও 30 ডিগ্রি আসবে। তাহলে এইটা যদি 60 হয় তাহলে এই উল্টো সাইড এটাও 60 ডিগ্রি হবে। তাহলে কেন হবে কি হবে এটা পরবর্তী যখন আমি জ্যামিতির অঙ্কগুলো করাবো, পুরো কোণ পুনরূপ কোণ যেগুলো আছে বিপরীত কোণ এগুলো করাবো, তখন তুমি খুব সহজে বুঝে যাবে। এখন তুমি জাস্ট মনে রাখো, যদি দুটো বাহুকে আরেকটা বাহু দ্বারা খণ্ডিত করা হয় তাহলে এই বিপরীত সাইডের যে কোণগুলো থাকে এটা কি হয় পরস্পর সমান হয়, বুঝতে পারলে? তাহলে কি এবার কি দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে প্রশ্নে, 11 মিটার উঁচু একটি বাড়ির ছাদ, তাহলে বাড়ির উচ্চতা কত 11 মিটার। তাহলে এবার আমি এইটা যদি 60 হয় তাহলে এটা নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, এটা অবশ্যই তাহলে কত 60-90 হলে এটা অবশ্যই 30 হতে হবে। এবার দেখো আমরা এদের 60-এর উল্টো সাইডের মান দেওয়া আছে, তাহলে যেটার মান দেওয়া থাকবে সেটাই ধরবো। তাহলে a√3 মানে কত 11 মিটার, অর্থাৎ এটা হয়ে গেল, তাহলে a মানে কত 11/√3। তাহলে এটা পেলাম, তাহলে এটা কি পেলাম এর মানটা কোন, তাহলে এইটা কত পেলাম 11/√3 এর মান পেয়েছি। এবার একইভাবে তুমি দেখো আবার কি বলা আছে, এবার এই ট্রায়াঙ্গেলটাকে বিচার করি,
মানে এইটা বিচার করি, এইটা বিচার করলে আমরা এই ভূমির মানটা যেহেতু 11√3 পেয়েছি, তাহলে এইটাও 11√3 হবে না? এই ভূমিটা যেহেতু এটা সমান, তাহলে এক্ষেত্রে এইটা 30 ডিগ্রি, নিশ্চয়ই এইটা 60 ডিগ্রি হবে। এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা 30 ডিগ্রি হলো, এটা অবশ্যই 60 ডিগ্রি হবে। তাহলে 60-এর উল্টো দিকের মান কত হয়? এক্ষেত্রে a√3 একবার ধরে ফেলেছে, এক্ষেত্রে b√3 ধরি, তাহলে b√3 মানে কত? 11/√3 আসবে। তাহলে 11/√3 আসলে b মানে কত? 11/√3 আসে। তাহলে b মানে কি? 30-এর উল্টো কোনটা? এইটা না? এইটা না? 30-এর উল্টো দিকে, তাহলে 30-এর উল্টো বির ক্ষেত্রে কত হবে? এটা 11/3 আসছে। তাহলে পুরোটা যদি 11 হয়, এটা যদি 11/3 হয়, তাহলে এই পোর্শনের মান কত? 11 থেকে 11/3 বাদ দাও, তাহলে কত হচ্ছে? 33/11/3, 22/3। তাই এর মানে এইটুকু আর এইটুকু সমান দূরত্ব না? তাহলে এটাও 22/3 হবে। তাহলে কি সে কি চেয়েছে প্রশ্নে? যে ল্যাম্প পোস্টের উচ্চতা কত? ল্যাম্প পোস্টের হচ্ছে 22/3 মিটার এত মিটার। তাহলে তুমি দেখো, আমি যেটা a√3 বা a ধরছি, সেটা কিন্তু মাত্র শুধুমাত্র একটা ত্রিভুজের ক্ষেত্রে সঠিক। তুমি এই ত্রিভুজের ক্ষেত্রে a√3 ধরেছো, তুমি নিশ্চয়ই এই ত্রিভুজের ক্ষেত্রে a√3 সেম ধরতে পারবে না। এক্ষেত্রে অ্যাঙ্গেলগুলো, মানগুলো, বাহুর মান আলাদা হতে পারে। তাই এক্ষেত্রে আরেকটা তুমি এর জায়গায় b√3 ধরে নাও। ওই জন্য আমি এক্ষেত্রে আমি a√3 ধরেছি, এক্ষেত্রে আমি b√3 ধরলাম। একটা ত্রিভুজের ক্ষেত্রে তুমি যদি 60-এর উল্টো a√3 ধরতে পারবে, তো অপর একটা ত্রিভুজের ক্ষেত্রে 60-এর উল্টো b√3 ধরো। তাহলে এইভাবে তুমি দেখো, সিম্পল প্রসেসটা কিন্তু একদম সিম্পল। এর থেকে সিম্পল প্রসেস কিন্তু আর হয় না। এটাকে অ্যাপ্লাই করে কিন্তু খুব সহজে এই অঙ্কগুলো করে ফেলতে পারবে। কিন্তু তোমাকে একটু, যদি তুমি একবারে বুঝতে না পারো, যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, অনেকের ক্ষেত্রে সুবিধা অসুবিধা হতে পারে। কিন্তু আমি যেভাবে তোমাদেরকে বোঝালাম, এখানে সায়েন্স আর্টস বলে কোনো ব্যাপার নেই। কিন্তু তুমি সিম্পল ত্রিভুজের যে কনসেপ্ট আছে সেটা বুঝতে পারলেই তুমি কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারবে। তাহলে আশা করি প্রত্যেকের ভালো লেগেছে।